আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইলেকট্রো পাওয়ার বিডি ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব রাইস কুকারের ওয়ারিং ডায়াগ্রাম সম্পর্কে এবং রাইস কুকার কিভাবে পরিচালিত হয়। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। চলুন তাহলে শুরু করা যাক। আমরা যে সকল ডিভাইস সার্ভিসিং করে থাকি সে সকল ডিভাইস কিভাবে পরিচালিত হয় এবং সেগুলির ওয়ারিং ডায়াগ্রাম জানা থাকলে সার্ভিসিং করা অনেকটাই সহজ হয়ে যায়। রাইস কুকারে মাত্র কয়েকটি পার্টস থাকে, যেমন ফিউজ, সুইচ, হিটার কয়েল, হাই রেজিস্ট্যান্স কয়েল, ম্যাগনেটিক টেম্পারেচার লিমিটার। একটি রাইস কুকারের প্লাগ যখন কারেন্টের সকেটে ইন করা হয় তখন কারেন্টের নেগেটিভ পজিটিভের যে কোনো একটি প্রান্ত ফিউজ হয়ে ডাইরেক্ট হিটারের এক প্রান্তে যুক্ত হয় এবং তখন রাইস কুকারের ওয়ার্ম ইন্ডিকেটরটি জ্বলে থাকে। যখন রাইস কুকারের সুইচের হাতলটি প্রেস করা হয় তখন কারেন্টের অপর প্রান্তটি সুইচ হয়ে হিটার কয়েলের অপর প্রান্ত যুক্ত হয়ে হিটারটি হিট হয় এবং তখন ওয়ার্ম ইন্ডিকেটরটি নিভে কুক ইন্ডিকেটরটি জ্বলে ওঠে। আবার যখন রান্না হয়ে যাবে তখন ম্যাগনেটিক টেম্পারেচার লিমিটারটি ছেড়ে দেবে এবং রাইস কুকারের সুইচ অটোমেটিক বন্ধ হয়ে কুক ইন্ডিকেটরটি নিভে ওয়ার্ম ইন্ডিকেটরটি জ্বলে উঠবে। রাইস কুকার কিভাবে চালু হয় এবং কিভাবে বন্ধ হয় এই প্রসেসটি ভালোভাবে দেখলে রাইস কুকার সম্পর্কে একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি রাইস কুকার সম্পর্কে যেভাবে দেখিয়েছি কোনো প্রশ্ন থাকার কথা না। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে তাহলে এ পর্যন্তই। সবার সুস্বাস্থ্য এবং নেক হায়াত কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।